দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ইউনূস সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। গণতন্ত্র সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আরেক নেতা সালাউদ্দিন আহমেদের। দেশের সম্পদ লুট করে এখনো ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী সেনবাগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে গণতন্ত্র ফিরিয়ে আনতে ইউনূস সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার ইউনূসকে আমরা ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করব। এই সহযোগিতার মধ্যে দিয়েই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের পেকুয়ায় ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে আমরা সুসংহত রাখার চেষ্টা করব। এটাই হবে আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা। এদিকে রাজধানী মহাখালীতে ফার্মাসিস্ট দিবসের অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্য প্রশাসনের সর্বস্তরে বসে আছে আওয়ামী লীগের প্রেতাত্মারা। লুটে পুটে খেয়েছে, তারা আজকে অধিদপ্তরে মন্ত্রণালয়ে বাসা বেঁধে বুক ফুলিয়ে চলছে। কাজে আমরা বলতে চাই, অনতিবিলম্বে এদেরকেও প্রত্যাহার করুন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।